নমস্কার, আমি ডক্টর সুদীপ হালদার। আমি ক্যান্সার সার্জন। আমি এর আগে একটি ভিডিও করেছিলাম আমার চ্যানেলে যে হুইপল সার্জারি বা প্যানক্রিয়াটিকোডুওডেনেক্টমি এই সার্জারিটা কী এবং তার কমপ্লিকেশন কী কী হতে পারে। তো এই প্যানক্রিয়াটিকোডুওডেনেক্টমি বা হুইপল সার্জারির যেটা মেন কারণ সেটা হচ্ছে যে প্যানক্রিয়াস কোনো পেরিঅ্যাম্পুলারি বা প্যানক্রিয়াটিক হেডে কোনো ম্যালিগন্যান্সি বা ক্যান্সার থাকতে পারে। এখন এই অপারেশনের যেরকম ওই ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি যে এখানে আমাদের স্টমাকের একটা নিচের একটা পোর্শন, গল ব্লাডার, পিত্তনালী বা সিবিডি, ডিওডেনাম, প্যানক্রিয়াসের হেড এবং কিছুটা পার্ট অফ জেজুনাম বা ক্ষুদ্রান্তের একটা পার্ট আমাদের এটা অপারেশন করে বার করে দিতে হয়। এবং একই সাথে সেগুলোকে যখন তৈরি করা হয় সেই প্যানক্রিয়াসের যে রেমন্যান্ট বা বাকি অংশটুকু পড়ে থাকলো সেটা আইদার স্টমাকে, তা না হলে আমাদের জেজুনামের সাথে লাগিয়ে দিতে হয়। যেটা পিত্তনালীর যে পোর্শনটা থাকছে সেটার সঙ্গেও একটা অ্যানাস্টোমোসিস বা যুক্ত করে দিতে হয় এবং খাদ্যনালীর যে পোর্শনটা কাটা হলো তার সঙ্গেও একটা যুক্ত করতে হয়। মানে তিনটে জায়গায় আমাদের অ্যানাস্টোমোসিস বা যুক্ত করতে হয়। এর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বা যেটা নিয়ে আমরা সবথেকে বেশি চিন্তিত থাকি সেটা হলো এই যে প্যানক্রিয়াসের সঙ্গে যে অ্যানাস্টোমোসিস, সেটা স্টমাকে হতে পারে যেটাকে আমরা পিজি বা প্যানক্রিয়াটো গ্যাস্ট্রোস্টমি বলি, বা জেজুনামের সঙ্গে হতে পারে যেটাকে আমরা প্যানক্রিয়াটো জেজুনোস্টমি বলি। এই পিজি যদি অনেক সময় কিন্তু যেটা আমাদের জুড়ে দেওয়া হলো সেটা লিক করতে পারে, বা যেটা লিক মানে যেখান থেকে ওইখান থেকে একটা প্যানক্রিয়াটিক রস কিন্তু পেটের মধ্যে পড়তে পারে। তো এই যখন লিক করে তখন আমরা এটাকে কিভাবে শনাক্ত করি বা কীভাবে বুঝি যে কিছু একটা ঠিক মতো নেই, বা অন্য যে অ্যানাস্টোমোসিস যেগুলো আছে পিত্তনালীর সঙ্গে যে ইন্টেস্টাইনাল অ্যানাস্টোমোসিস হচ্ছে তার যদি কিছু থাকে সেটা আমরা কীভাবে ডিটেক্ট করি না। অপারেশনের পরে ইন জেনারেলি পেটের মধ্যে কিছু অ্যাবডোমিনাল ড্রেন কি না, যদি পেটের মধ্যে কোনো ফ্লুইড জমে বা অপারেশনের পরে পোস্ট অপারেটিভ যে ফ্লুইড কালেকশন কিছু হয় সেটা ওইটা দিয়ে ড্রেন হয়, বাইরে বেরিয়ে আসে, যাতে পেটের মধ্যে যা জমে থাকে সেটা বাইরে বেরিয়ে আসে। তো এই ড্রেনগুলো আমরা দেখি, এই ড্রেনগুলো কী পরিমাণের কী রকম ফ্লুইড আসছে, তার কালার কী, তার ক্যারেক্টার কী, তার অ্যামাউন্ট কতটা, এগুলো দেখে আমরা একটা দেখি যে এটা আশানুরূপ নাকি এটা দেখে মনে হচ্ছে আমাদের কিছু সন্দেহ হচ্ছে। 1 নম্বর, যদি কোথাও লিক হয় সেসব ক্ষেত্রে পেটের মধ্যে এই যেমন যদি প্যানক্রিয়াসের কোনো লিক হয় তাহলে প্যানক্রিয়াসের যে রস সেটা পেটের মধ্যে যেতে পারে, তাতে পেশেন্টের অ্যাবডোমিনাল পেন, পেরিটোনাইটিস মানে পেটের হাত দিলে ব্যথা, এগুলো হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদি হেপাটিক জেজুনোস্টমি বা যেটা পিত্তনালীর সঙ্গে যে জেজুনাম যেটা জুড়ে দেওয়া হয়েছে সেখানে যদি কোনো লিক থাকে তাহলে কিন্তু একটা বিলিয়াস বা পিত্তর মতো কোনো একটা রস এই ড্রেন দিয়ে আসতে পারে। একই রকমভাবে পেশেন্টের একটা অ্যাবডোমিনাল পেন, একটা সেপসিস, একটা ইনফেকশন, এগুলো একটা হওয়ার সম্ভাবনা থাকে। ডে 3-তে বা পোস্ট অপারেটিভ 3 নম্বর দিন বা তারপরে আমরা ওই ড্রেন ফ্লুইডটাকে আমরা পাঠানো হয় টেস্ট করার জন্য যে প্যানক্রিয়াটিক যদি লিক থাকে অ্যামাইলেজ লেভেল ওই ড্রেন ফ্লুইডে বাড়তে পারে, সেগুলো আমরা দেখি যে এটা বায়োকেমিক্যাল কোনো লিক আছে কি নেই। যদি আমাদের কোনো রকম সন্দেহ হয় তাহলে আমাদের একটা সিটি স্ক্যান করে দেখে নিতে হয় যে কোনো রকম ফ্লুইড কালেকশন কিছু হচ্ছে কি না। আর হচ্ছে সেক্ষেত্রে আমরা প্যানক্রিয়াসের ওইখানে রেমন্যান্ট জায়গাটায় কোনো রকম ফ্লুইড কালেকশন বা অন্যদিকে কোনো ফ্লুইড কালেকশন এগুলো কিছু হয়েছে কিনা। তো এগুলো দেখে আমাদের একটা আন্দাজ করতে হয় যে এখানে কোনো রকম ফ্লুইড কালেকশন বা অ্যানাস্টোমোটিক লিক হতে পারে। এখন যদি লিক হয় আইডেন্টিফাই করা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন হয় এটা বায়োকেমিক্যাল লিক থেকে আমাদের লেভেল বেশি থাকতে পারে, একটা কালেকশন থাকতে পারে। ইন জেনারেলি যে ড্রেন দেওয়া থাকে সেই ড্রেন দিয়ে বেরিয়ে আসে। যদি ড্রেন দিয়ে অন্য জায়গায় কালেকশন হয় তাহলে সেক্ষেত্রে একটা ড্রেন প্লেসমেন্ট করতে হতে পারে, সিটি গাইডেড হোক বা আল্ট্রাসাউন্ড গাইডেড হোক, সেগুলো করে সেই ড্রেনটাকে ড্রেন করে দেওয়ার দরকার পড়তে পারে। তো ওটা তো ট্রিটমেন্ট পার্ট হলো, কিন্তু আমরা আইডেন্টিফাই কী করে করছি না ক্লিনিক্যাল সাইন সিমটম, যে পেশেন্টের পেটে ব্যথা, তার একটা ইনফেকশন, জ্বর, সেপসিস বা এগুলো কোনো কিছু হচ্ছে কিনা, যে ড্রেন অ্যাবডোমিনাল যে পোস্ট অপারেটিভ ড্রেন দেওয়া হয়েছে সেই ড্রেনের তার ফ্লুইড অ্যামাউন্ট, কালেকশন মানে ইন্টেন্সিটি বা কালার বা কন্টেন্ট কীরকম তার উপর ভিত্তি করে আমরা একটা আন্দাজ করতে পারি, তার অ্যামাইলেজ টেস্ট করতে পারি এবং সিটি স্ক্যান বা এগুলো করে আমরা এটা কনফার্ম করতে পারি যে এখানে একটা লিক মনে হচ্ছে। এবং অ্যাকর্ডিংলি ডিফারেন্ট পেশেন্ট সিচুয়েশন অনুযায়ী আমাদের সেটা তখন ম্যানেজ করতে হয়, আইদার কনজারভেটিভলি মানে একটু ওয়েট অ্যান্ড ওয়াচ, ওষুধপত্র বা ড্রেন করে দেওয়া যেতে পারে, দরকার পড়তে পারে, বা খুব রেয়ারলি কিছু কিছু ক্ষেত্রে আমাদের হয়তো অপারেশনের দরকার পড়তে পারে। তো এটাই ছিল যে হুইপলস অপারেশনের পরে যে লিক, বিশেষ করে প্যানক্রিয়াটিক যে লিক সেটা আইডেন্টিফাই করা হয় কী করে এবং সেটার জন্য কী কী ইনভেস্টিগেশন লাগে বা সেটা আমরা কখন একটা বুঝতে পারি বা কীভাবে তার ম্যানেজ করা হয়। তো এই বিষয়ে যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আমাকে জানান, ডেফিনেটলি আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।